বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা এই পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাদের মাঝে সবচেয়ে বিরক্তিকর এবং যেটা আপনার হয়রানিমূলক সেটা হচ্ছে পেন্ডিং ব্যাক ভেরিফিকেশন স্ট্যাটাস। অনেকে হয়তো পাসপোর্ট আবেদন করেছেন, সব ডকুমেন্টস অ্যাকুরেট থাকার কারণে, কোনো সমস্যা না থাকার কারণে প্রত্যেকটা ধাপ নিজস্ব গতিতে ফেরিয়ে আপনার পাসপোর্ট আপনার হাতে পেয়ে গিয়েছেন। কিন্তু যাদের কোনো তথ্যগত ভুল আছে, যেমন হয়তো বা তার নামের একটু ভুল আছে, বা তার বাবার নাম, মায়ের নাম, বা জন্ম সাল, মাস, তারিখ, যে কোনো একটা ডকুমেন্টসের সাথে অন্য একটা ডকুমেন্টসের কিছুটা পার্থক্য, সেটা হোক একটা ডট বা একটা অক্ষর বা একটা অংশ। তো যাদের এই সমস্যাগুলো আছে তাদেরকে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন, যেটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনার আবেদনে যেহেতু অনেকগুলো স্ট্যাটাস থাকে, তার মধ্যে এটা একটা স্ট্যাটাস। পাসপোর্টের জন্য আবেদন জমা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পর অনেকগুলো স্ট্যাটাসের মধ্যে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশনটা স্ট্যাটাস, যেটা সবচেয়ে বিরক্তিকর, যেটা সবচেয়ে হয়রানিমূলক। তা আপনার যদি পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন আসে, তাহলে যদি সেটা 3 ঘন্টা থেকে এক কর্মদিবস থাকে তাহলে তো হলেই, আপনার কোনো সমস্যা নেই, হয়ে গেল। কিন্তু যদি এটা 3 ঘন্টা থেকে এক কর্মদিবস বা 2 কর্মদিবস পার হয়ে যাওয়ার পরও পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন আপনার স্ট্যাটাস দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে আপনি জটিলটা সমস্যায় পড়ে গিয়েছেন। তার পূর্বে বলে নিই আপনারা কীভাবে আপনার পাসপোর্টের আবেদনের পর স্ট্যাটাসগুলো চেক করবেন। সেই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা পূর্বে গিয়ে দেখে নিতে পারেন। যেহেতু আজকে আমি শুধু পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন নিয়ে কথা বলবো, সেজন্য আমি শুধু এটা নিয়ে বলতেছি। তো আপনারা স্ট্যাটাসে দেখে নেবেন, যদি আপনার পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন 3 ঘন্টা থেকে 1 কর্মদিবস বা সর্বোচ্চ 2 কর্মদিবস থাকে, তাহলে কোনো সমস্যা নেই, এটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি 1 দিন বা 2 দিন পার হয়ে যায়, তারপরে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন থাকে, তাহলে বুঝতে হবে আপনার কোনো সমস্যা আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যে ডেলিভারি স্লিপটি আপনাকে দেওয়া হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর, ছবি তোলার পর, সেই ডেলিভারি স্লিপটি নিয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে আপনি জমা দিয়েছিলেন পাসপোর্টটি। ওখানে গিয়ে আপনার যেই তথ্য সংশোধন রুম আছে, বা যেখানে মানুষ সমস্যা হলে সিরিয়ালে গিয়ে দাঁড়ায় তারপর কথাগুলো বলে, সেখানে যাবেন। যাওয়ার পর বলবেন যে আমার পাসপোর্টটি কোন সমস্যার কারণে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশনে পড়ে আছে, আমাকে একটু জানান। তখন তারা চেক করে আপনাকে জানাবে যে আপনার নামে ভুল, বা আপনার বাবা মার নামে, বা জন্ম সাল, মাস, তারিখ, যে এই ডকুমেন্টসগুলো আপনি দিয়েছেন সেটার সাথে একটার সাথে আরেকটা যে কোনো একটা সমস্যা যখন তারা দেখতে পাবে, তখনই তারা বলবে যে হ্যাঁ, এই সমস্যার কারণে আপনার পাসপোর্টটিতে আটকে আছে। তো আপনাকে যেটা করতে হবে, এটা থেকে বের হওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট ডকুমেন্টস, এটার অ্যাগেনস্টে যে আপনার এটা সঠিক বা একটা তথ্য সংশোধন করার জন্য যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন, বিশেষভাবে সরকারিভাবে যে ডকুমেন্টসগুলো গ্রহণযোগ্য, সেই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে, এফিডেভিট করতে হবে, অথবা আপনার যে আইডি কার্ড আছে যেটাতে আপনার মনে হয়েছে আপনার সঠিক, সেটা দিয়ে আপনি সাপোর্টিং ডকুমেন্টস যেটাকে বলে, সেটা করতে হবে এবং এটা আবেদন করে জমা দিতে হবে। আবেদনটি কীভাবে করতে হবে সেটা তারা আপনাদেরকে বলে দেবে, যে এইভাবে একটা আবেদন করেন, আপনার এই আবেদন তথ্যগুলো আপনার সংশোধন করতে হবে। তো তারা যেভাবে বলবে সেরকম একটি সেরকম একটা আবেদন করে, সাথে আপনার ডেলিভারি স্লিপের একটি ফটোকপি সহ, এবং যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস লাগে আপনার এটার অ্যাগেনস্টে, সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে যখন আপনি আসবেন, তখন একটা লম্বা কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পরও আপনার পাসপোর্টটি পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন থেকে বের হয়ে আসবে। কিন্তু যদি আপনি এই কাজগুলো না করেন, তাহলে আপনার এটা পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশনে পড়ে থাকবে, আপনার পাসপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো যদি আপনার পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন চলেই আসে কোনো সমস্যার কারণে, তাহলে আপনার কিন্তু মোটামুটি একটা সময় হাতে নিতে হবে, যে আমার একটা দীর্ঘ সময় লাগবে, যাতে আপনার পরবর্তী কার্যক্রমগুলো আপনি সেভাবে সাজাতে পারেন। তো এই হচ্ছে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশনের বিস্তারিত। তবে একটা কথা বলে রাখি, যদি পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন হয়, শুধু একবার না, আপনাকে হয়তো কয়েকবার যেতে হতে পারে খোঁজখবর নেওয়ার জন্য, বারবার তাদেরকে পুশ করার জন্য। কারণ বাংলাদেশের যে সার্ভিসগুলো, সেটা সম্পর্কে আপনি অবশ্যই অবগত, কেমন সার্ভিস, সরকারি সার্ভিসগুলো, সেজন্য আপনাকে সেরকম মানসিক প্রস্তুতি থাকতে হবে। এই হচ্ছে বিস্তারিত। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয়, চেষ্টা করব আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার জন্য। কমেন্ট বা ইমেইলে জানিয়ে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।